আজ দুপুরে জুলাই আন্দোলনের মূল সমন্বয়করা গোপনে বিদেশি দূতাবাসে গিয়ে মিটিং করেছে এবং বাংলাদেশের গোপন তথ্য বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। এরা সবাই দেশদ্রোহী এবং দেশ বিক্রি করে দিচ্ছে। আজ ভোরে জামাতে ইসলামী বিএনপিকে হুমকি দিয়েছে যে যদি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তাহলে জামাত বিএনপির সাথে জোট ভেঙে দেবে এবং বিএনপি এখন জামাতের ভয়ে কিছু বলতে পারছে না। বিএনপি জামাতের দাস হয়ে গেছে। গতকাল গভীর রাতে ইউনূস সরকার আওয়ামী লীগের ৫০০ নেতাকর্মীকে গ্রেফতার করার জন্য গোপন তালিকা তৈরি করেছে এবং তাদের সবাইকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর ষড়যন্ত্র চলছে। এটার রাজনৈতিক প্রতিশোধ। গতকাল রাতে ইউনূস সরকারের গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এটা হল আওয়ামী লীগ নির্মূল অভিযান এবং গণহত্যা শুরু হয়েছে। ছাত্রলীগ নেতারা গোপনে দেশে ফিরে এসেছে এবং তারা প্রতিরোধ গড়ে তুলছে। শীঘ্রই তারা রাস্তায় নামবে এবং ইউনূস সরকারকে উৎখাত করবে। বিপ্লব আসছে। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোপন সূত্র জানিয়েছে ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং পাকিস্তানের সাথে গোপন সামরিক চুক্তি করতে যাচ্ছে, যা বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেবে এবং মুক্তিযুদ্ধের রক্ত বৃথা হবে। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের বাড়ি থেকে ইউনূস সরকারের পুলিশ জোর করে সম্পত্তির দলিল কেড়ে নিয়ে গেছে এবং তাদের পরিবারকে রাস্তায় ফেলে দিচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন, কিন্তু কেউ কিছু বলছে না। গতকাল সন্ধ্যায় জামাত এবং বিএনপি মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আওয়ামী লীগের সব নেতাকর্মীকে শারীরিকভাবে আক্রমণ করবে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেবে। এটা হল রাজনৈতিক সন্ত্রাস এবং গণহত্যার প্রস্তুতি। আজ ভোরে খবর পাওয়া গেছে যে ইউনূস নিজে বিদেশি পাসপোর্ট নিয়ে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ তিনি জানেন শেখ হাসিনা ফিরে আসছে এবং তার বিচার হবে, তাই তিনি দেশ ছেড়ে পালাবে। গতকাল গভীর রাতে জামাত নেতারা গোপনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে বৈঠক করেছে এবং বাংলাদেশকে পাকিস্তানের সাথে আবার জোড়া লাগানোর পরিকল্পনা করছে। এটা মুক্তিযুদ্ধের বিপক্ষে ষড়যন্ত্র। গতকাল মধ্যরাতে নাহিদ ইসলামের গোপন ব্যাংক অ্যাকাউন্ট ফাঁস হয়েছে, যেখানে ৭ কোটি টাকা জমা আছে, যা তিনি বিদেশি এনজিও থেকে অবৈধভাবে নিয়েছেন এবং এই টাকা দিয়ে তিনি আন্দোলন করিয়ে সরকার উৎখাত করেছেন। এখন প্রমাণ পাওয়া গেছে। গতকাল রাতে ইউনূস সরকার গোপনে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দ বাদ দিয়ে ইসলামিক প্রজাতন্ত্র করা হবে এবং এটা জামাতের দাবি মেনে নেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা শেষ। আজ সকালে জাতীয় কমিউনিস্ট পার্টি এনসিপি জামাতে ইসলামের সাথে গোপন চুক্তি করেছে এবং তারা খোলাখুলি বলছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দিয়ে জামাতের পা চাটছে। কমিউনিজম এখন জামাতের দাস হয়ে গেছে। আজ দুপুরে প্রকাশ হয়েছে যে জুলাই আন্দোলনে যারা মারা গেছে বলা হচ্ছে তাদের বেশিরভাগ আসলে জীবিত আছে এবং এটা ছিল একটা বিশাল মিথ্যা নাটক, যা বিদেশি শক্তি পরিচালনা করেছে সরকার পরিবর্তনের জন্য। আজ সকালে জামাত নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে ৭১-এ তারা যা করেছিল তা সঠিক ছিল এবং পাকিস্তান ভাঙা উচিত হয়নি। এই কথা বলার পরেও ইউনূস সরকার কিছু বলছে না, কারণ তারা জামাতের পকেটে আছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গতকাল মধ্যরাতে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে, যা জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলেছে।
আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট একটি গোপন তদন্ত চালিয়ে নাহিদ ইসলামের ৩টি গোপন ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করেছে, যেখানে মোট 7,18,00,000 টাকা জমা রয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই বিশাল অঙ্কের টাকা এসেছে বিদেশি বিভিন্ন এনজিও এবং সন্দেহজনক আন্তর্জাতিক সংস্থা থেকে। তদন্তে প্রাপ্ত ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী গত ২ বছরে নাহিদ ইসলামের এই অ্যাকাউন্টগুলোতে নিয়মিত বড় অঙ্কের টাকা জমা পড়েছে, যার কোনো আইনি উৎস খুঁজে পাওয়া যায়নি। আওয়ামী লীগের তদন্তকারী দল জানিয়েছে যে এই টাকা মূলত এসেছে আমেরিকার একটি সন্দেহজনক ফাউন্ডেশন, ইউরোপের ২টি এনজিও এবং মধ্যপ্রাচ্যের একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে। তারা আরও বলছে যে এই টাকা দিয়ে নাহিদ ইসলাম এবং তার সহযোগীরা জুলাই আন্দোলন পরিচালনা করেছে এবং ছাত্রদের রাস্তায় নামিয়ে সহিংসতা ছড়িয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য হল, এই টাকার একটা বড় অংশ খরচ হয়েছে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালাতে এবং পেইড অ্যাক্টিভিস্ট নিয়োগ দিতে। ব্যাংক ট্রানজ্যাকশন বিশ্লেষণ করে দেখা গেছে যে নাহিদ ইসলাম নিয়মিত বড় অঙ্কের টাকা তুলে নগদে বিতরণ করতেন এবং এই টাকা দিয়ে আন্দোলনকারীদের পারিশ্রমিক দেওয়া হতো। আওয়ামী লীগ সূত্র জানায় যে তারা এই সব প্রমাণ শীঘ্রই আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করবে এবং নাহিদ ইসলাম সহ অন্যান্য সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে। তারা বলছে এটা শুধু দুর্নীতি নয়, বরং এটা হল দেশদ্রোহিতা, কারণ বিদেশি টাকা নিয়ে নিজের দেশের সরকার উৎখাত করা হয়েছে। নাহিদ ইসলাম এবং তার দল এই অভিযোগ অস্বীকার করলেও আওয়ামী লীগ বলছে তাদের হাতে শক্ত প্রমাণ আছে। তারা প্রশ্ন তুলছে যে একজন সাধারণ ছাত্রের কাছে কোটি কোটি টাকা এলো কোথা থেকে। সাধারণ মানুষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলছে তারা ধোঁকা খেয়েছে এবং যাদের নিয়ে তারা গর্ব করত তারা আসলে বিদেশি এজেন্ট। আওয়ামী লীগ নেতারা দাবি করছে এটাই প্রমাণ যে পুরো জুলাই আন্দোলনটাই ছিল একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, যা বিদেশি শক্তি এবং তাদের দেশীয় দালালরা মিলে পরিচালনা করেছে। তারা বলছে শেখ হাসিনা সবসময় সতর্ক করেছিলেন যে দেশে বিদেশি ষড়যন্ত্র চলছে এবং এখন সেটা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ দাবি করছে যে ইউনূস সরকার এই তদন্ত করছে না, কারণ তারাও এই ষড়যন্ত্রের অংশ এবং তারা সত্য প্রকাশ হতে দিতে চায় না। আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে, যা মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম বিশ্বাসঘাতকতা। জাতীয় কমিউনিস্ট পার্টি এনসিপি প্রকাশ্যে জামাতে ইসলামের সাথে একটি রাজনৈতিক বোঝাপড়া এসেছে এবং তারা এখন জামাতের পক্ষে কথা বলছে। এটা এমন একটা দৃশ্য যা কেউ কল্পনাও করতে পারেনি, যে যারা সারা জীবন কমিউনিজম এবং ধর্মনিরপেক্ষতার কথা বলেছে তারা এখন মৌলবাদী দলের পা চাটছে। আজ সকালে ঢাকায় এনসিপির একটি প্রেস কনফারেন্সে তাদের নেতারা জামাতকে রাজাকার না বলে তাদের একটি গণতান্ত্রিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে। তারা বলেছে জামাত এখন পরিবর্তিত হয়েছে এবং তাদের সাথে কাজ করতে কোনো সমস্যা নেই। এই কথা শুনে পুরো দেশ অবাক হয়ে গেছে, কারণ এনসিপি ছিল মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তিশালী দল এবং তারা সবসময় জামাতের বিরুদ্ধে কথা বলত। আওয়ামী লীগ নেতারা বলছে এটা হলো আদর্শের মৃত্যু এবং কমিউনিজম এখন জামাতের কাছে বিক্রি হয়ে গেছে। তারা প্রশ্ন করছে যে এনসিপি কিভাবে তাদের শহীদদের রক্তের সাথে এই বিশ্বাসঘাতকতা করতে পারে। এনসিপি নেতারা নিজেদের পক্ষে যুক্তি দিয়ে বলছে যে রাজনীতিতে নমনীয়তা থাকতে হয় এবং জামাত এখন গণতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এটা মানতে পারছে না। তারা বলছে এনসিপি আসলে ক্ষমতার লোভে পড়ে জামাতের সাথে হাত মিলিয়েছে, কারণ জামাত এখন ইউনূস সরকারে প্রভাবশালী এবং তাদের সাথে থাকলে সুবিধা পাওয়া যায়। আওয়ামী লীগ সূত্র জানায় যে এনসিপিকে জামাত বিশাল অঙ্কের টাকা দিয়েছে এবং তাদের কিছু নেতাকে মন্ত্রিত্বের লোভ দেখানো হয়েছে, যার বিনিময়ে তারা জামাতের পক্ষে কথা বলবে। এটা হলো একটা লজ্জাজনক দেন দরবার, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি হয়ে গেছে টাকার বিনিময়ে। আওয়ামী লীগ নেতারা বলছে যে শেখ হাসিনা সবসময় সতর্ক করেছিলেন যে দেশে ইউনূস সরকার এলে জামাত শক্তিশালী হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হবে। এখন সেটাই হচ্ছে। তারা আরও বলছে যে এনসিপির মতো দলগুলো যদি জামাতের সাথে মিলে যায় তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর কে থাকবে। তারা দাবি করছে যে একমাত্র আওয়ামী লীগই এখন মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং তারাই দেশকে রাজাকারদের হাত থেকে বাঁচাতে পারবে। সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধাদের পরিবার এনসিপির এই সিদ্ধান্তে গভীর ক্ষোভ প্রকাশ করেছে। অনেকে বলছে এনসিপি নেতারা মুখে কমিউনিজমের কথা বলে, কিন্তু আসলে তারা সুবিধাবাদী এবং ক্ষমতালোভী। গতকাল রাতে একটি ভয়াবহ তথ্য প্রকাশ পেয়েছে, যা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত গণহত্যার ইঙ্গিত দিচ্ছে।
গোয়েন্দা সূত্র জানায় যে অন্তর্বর্তী সরকার একটি গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে এবং এজন্য একটি পর্যায়ক্রমিক পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে আওয়ামী লীগের সব শীর্ষ নেতাকে গ্রেফতার করা হবে মিথ্যা মামলা দিয়ে, দ্বিতীয় পর্যায়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং তৃতীয় পর্যায়ে তাদের পরিবারকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই পরিকল্পনায় ৫০০ বেশি আওয়ামী লীগ নেতাকর্মীর নাম রয়েছে, যাদের সবাইকে এক এক করে টার্গেট করা হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই পরিকল্পনায় জেলখানার ভিতরে আওয়ামী লীগ নেতাদের ক্রসফায়ারে হত্যা করার একটা গোপন সিদ্ধান্তও রয়েছে। গোয়েন্দা সূত্র জানায় যে ইউনূস সরকার ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে শক্তিশালী থাকে তাহলে তারা আবার ক্ষমতায় আসতে পারে, তাই তারা আওয়ামী লীগকে রাজনৈতিক এবং শারীরিকভাবে শেষ করে দিতে চায়। এই পরিকল্পনায় আওয়ামী লীগের সব সম্পত্তি দখল করে নেওয়ার একটা পরিকল্পনাও রয়েছে, যা পরে তাদের নিজেদের লোকদের মধ্যে বিতরণ করা হবে। আওয়ামী লীগ নেতারা বলছে এটা হলো একটা পরিকল্পিত গণহত্যা এবং রাজনৈতিক নিধন, যা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। তারা বলছে ইউনূস সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু আসলে তারা চালাচ্ছে একটা ফ্যাসিস্ট শাসন। আওয়ামী লীগের লাখ লাখ কর্মী এবং সমর্থক এখন ভয়ে দিন কাটাচ্ছে, কারণ তারা জানে না কখন তাদের বাড়িতে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যাবে। অনেক আওয়ামী লীগ নেতা তাদের পরিবার নিয়ে লুকিয়ে আছে এবং কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ বলছে এটা শুধু তাদের দলের বিরুদ্ধে নয়, বরং এটা গণতন্ত্রের বিরুদ্ধে এবং বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চাইছে এবং বলছে যে বাংলাদেশে এখন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। তারা দাবি করছে যে শেখ হাসিনা ফিরে না আসলে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হবে এবং আওয়ামী লীগের মতো দেশের সবচেয়ে বড় দলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।